কেমন লাগছে মূর্তি নদী? লালিগঞ্জ যাওয়ার রাস্তায় আমরা এখন একটা দাঁড়িয়েছি টি গার্ডেন। নওড়া ড্যাম এসে পৌঁছেছি। ওখানে যে হাইড্রাল পাওয়ার স্টেশন দেখালাম আপনার। এই হচ্ছে মূর্তি নদীর জল। গুড মর্নিং সকলকে, আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকে ডুয়ার্স ট্রিপের সেকেন্ড ডে। গতকালের ভিডিও আপনাদের দেখিয়েছি, সেখানে আমরা নেপালিদের নাচ দেখলাম, আরও অনেক কিছু দেখলাম, জঙ্গল সাফারি দেখেছি। তো আজকে আমরা লোকাল ট্রাভেল করব, লোকাল সাইট সিন যা যা আছে সেগুলো আমরা আজকে দেখব। আর এই লোকাল সাইট সিনের সাথে সাথে আমরা চেষ্টা করছি বিকেলবেলা আরেকটা জঙ্গল সাফারি যেটা বাকি আছে সেটাও দেখে নেব। সেটা যদি অবভিয়াসলি আমাদের টাইমের মধ্যে অ্যাডজাস্ট করা যায় তাহলেই দেখতে পাবো, না হলে চেষ্টা করব কালকে আবার। তো কালকে আরেকটা ট্রিপ আছে, সেটা পরে শেয়ার করছি আপনাদের সাথে। আর এখন বাজে প্রায় সকাল 7:20। আজকে একদম কুয়াশা নেই, যেটা মানে ভীষণ মানে কি বলবো আনসার্টেন, মানে ভাবতেই পারিনি যে কুয়াশা থাকবে না। রোদ উঠছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার উল্টো দিকটা হচ্ছে ইস্ট ফেস, সামনে দিকে রোদ উঠছে। তো এখন চলুন যাই মুক্তি নদী। চলে এসেছি মূর্তি নদীর ধারে, সামনে সূর্য উঠছে। ওই দেখুন ওখানে সূর্য উঠছে, জল একদম ক্রিস্টাল ক্লিয়ার। জলটা দেখো, জলটা একদম পুরো ঝকঝক করছে। আর আমার পেছন দিকটা, সামনের দিকটা হচ্ছে পাহাড়। ওই পাশটা, ওই পাশটা পুরো পাহাড় ঘেরা। অসাধারণ লাগছে। কারণ জলটা হাত দিয়ে বলি, জলটা ঠান্ডা না, জলটা কিন্তু ঠান্ডা নেই, একদম ঠান্ডা নেই। জলটা যে ফ্লো করছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আর সূর্যের আলোটা পড়েছে, অসাধারণ লাগছে দেখতে। পুরো ঝকঝক করছে জলটা, রূপোর মতো। ফ্লো আছে ভালোই জলের মধ্যে। কেমন লাগছে মূর্তি নদী আপনাদের? অসাধারণ লাগছে আমার। নদীটা ছোট, কিন্তু ছোটোর মধ্যে এত সুন্দর একটা নদী, স্বচ্ছ জলরাশি, তার মধ্যে সূর্যের আলো পড়েছে, একদম ঝকঝক করছে পুরো নদীটা। না, অসাধারণ লাগছে। আমি তো এখানে বসে পড়েছি, আর রোদটা এত ভালো লাগছে, মনে হচ্ছে রোদে বসে থাকি। এখানে মূর্তি নদীর ধারে এই যে আই লাভ মূর্তি লেখা আছে। এদিকে নদীটা, এই জাস্ট অপোজিটে ছোট্ট ছোট্ট দোকান হয়েছে, যেখানে ম্যাগি পাওয়া যাচ্ছে, চা, বিস্কিট। রাতের বেলা বোধহয় মোমো পাওয়া যায় এখানে, ডিম পাউরুটিও পাওয়া যায়। মানে হালকা ফুলকা স্ন্যাক্স এখানে আপনি পেয়ে যাবেন। নদীর শোভা দেখতে দেখতে স্ন্যাক্সের মজা নেবেন। এই রাস্তাটা কত দূর চলে গেছে জানি না, কিন্তু ভীষণ শান্ত নিরিবিলি, হ্যাঁ, একটা জায়গা। আর ভীষণ ময়ূরের ডাক আসছে এখান থেকে, প্রচুর ময়ূরের ডাক আসছে, জানো তো, ময়ূরের ডাক শোনা যাচ্ছে ওখানে। পেছন পেছন দুটোই যাচ্ছে, দেখো তোমার সব তোমার পেছন। কি খাবি তোরা, কি খাবি বল? দেখো সবাই চলে এসছে বিস্কুটের জন্য সকাল সকাল। রেডি হয়ে গেছি আমরা সাইট সিনের জন্য, আর এখন যাব ব্রেকফাস্ট টেবিলে। চলুন দেখা যাক ব্রেকফাস্টে কি কি দিচ্ছে। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, আর ব্রেকফাস্টে কিছু অপশন আছে। ফার্স্ট অপশন ছিল পুরি সবজি, তারপরে ব্রেড অমলেট আর দুধ কনফ্লেক্স। আমরা ব্রেড অমলেট নিয়েছি। এখানে ব্রেড আছে 4 পিস, এখানে অমলেট দিয়েছে, কলা, মিষ্টি, আর এটা হচ্ছে এখানে ফ্রুট জ্যাম, আর এটা হচ্ছে বাটার। তো ব্রেকফাস্ট করে নিই, তারপর আমরা বেরোবো সাইট সিন। আমরা এখন বেরিয়ে পড়েছি গাড়িতে করে। আর আমরা ফার্স্ট পয়েন্ট যেটা আমরা আজকে দেখবো সেটা হচ্ছে লালিগঞ্জ, তারপরে ওখান থেকে অন্য জায়গায় যাব। তো এখন যাচ্ছি আমরা লালিগঞ্জ। এখন যে আমরা যাচ্ছি রাস্তায়, এটা এই এরিয়াটা জলপাইগুড়ি এরিয়ার মধ্যে পড়ছে। আর ওই যে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওই পাহাড়গুলো হচ্ছে কালিম্পং এর পাহাড়। এখনো ওখানে মেঘ আছে না, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ার দেখা যায়।
এই সাইডে মেঘ আছে, এই যে পাহাড়গুলো দেখছেন এগুলো কালিম্পং এরিয়া পাহাড়, আর এই এরিয়াটা জলপাইগুড়ি এরিয়া। ना लालीकुरास हाँ, वो जलपाईगुड़ी के अंदर आएगा। अच्छा और रॉकी आइलैंड जो सामसिंग है वो कालीमपुर के अंदर आएगा। আচ্ছা আচ্ছা। লালিগড়াস যাওয়ার রাস্তায় আমরা এখন একটা দাঁড়িয়েছি টি গার্ডেন্সে। আর এই টি গার্ডেন্সটাই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, সবুজের সমারোহ পুরো, একদম সবুজ, দুটি পাতা একটি কুড়ি। এই যে এখানে পাতাগুলো কুড়ি এখন নেই, কিন্তু পাতাগুলো চায়ের পাতা। এই যে এই যে এই যে এইভাবে তোলা হয় পাতাগুলো, চায়ের পাতা, দুটো পাতা একটা কুড়ি, ভীষণ সুন্দর। এই পাশটা দেখাও, এই পাশটা দেখাও, কি দারুণ সুন্দর। टी टी इसका बनता है, ये जो है ना 3 पत्ता इससे का बनता है। আচ্ছা, ভীষণ সুন্দর দেখতে। এই যে এটা দেখুন, এই যে এইটাতে চা পাতা হয়, এই যে দুটি পাতা আছে, মাঝখানে একটা কুড়ির মতো আছে, এটা দিয়ে চা পাতা হয়। কি অসাধারণ লাগছে দেখুন চারপাশটা, একদম ঘন সবুজ। কিন্তু অনেক জায়গায় আমরা দেখলাম যে গাছগুলোকে কেটে ফেলেছে, কেটে সেই এখন গাছে জল দেওয়া হচ্ছে নতুন পাতা বেরোবে বলে। একটু কাছ থেকে আপনাকে চা আপনাদের দেখাই, চায়ের कटिंग होगा, এগুলো সব কাটিং হবে। अब ये सब कटिंग होगा, कटिंग होने के बाद उस तरह होता है वो सामने जो है वैसे दिखेगा। আচ্ছা, এগুলো এখনো কাটিং হয়নি, এগুলো কাটিং হবে নি। ওই যে পেছন দিকে যেগুলো আছে, যেগুলো কাটিং হয়ে গেছে ওই রকম হয়ে যাবে। चা বাগান इधर দারুণ লাগছে দেখতে। এই জায়গাটাই মেনলি সবুজ আছে, বাকি সমস্ত ম্যাক্সিমামটাই এখন চা বাগানে কি মানে গাছ কেটে দেওয়া হয়েছে যাতে নতুন পাতা বেরোয়। তো এইটা একটা পেলাম, যেটা দেখালাম আপনাদের। চা পাতার কোনো গন্ধ থাকে না, অ্যাজ দারুণ সুন্দর লাগছে। চা বাগানের মাঝখানে দাঁড়িয়ে আছি। চলে এসেছি সামসিং পয়েন্টে, এখান থেকে ভিউটা দেখুন, কি অসাধারণ লাগছে। চারদিকটা পাহাড় আর চা বাগান। অ্যাজ ইউজুয়াল সব জায়গায় লেখা থাকে যেমন আই লাভ সামসিং। প্রচুর বাস এসছে এখানে, পিকনিক স্পটটা, এখানে রান্না বান্না করবে, খাওয়া দাওয়া করবে। আর নিচে যা দেখা যাচ্ছে মূর্তি নদী, ওই দেখুন দূরে, এই দেখুন মূর্তি নদীর জলের আওয়াজও শোনা যাচ্ছে। ওই নিচে অনেকে কিন্তু গেছে, দেখছেন লোক দেখা যাচ্ছে। দারুণ সুন্দর ভিউ। আমরা রকি আইল্যান্ডে যাওয়ার জন্য চলে এসেছি। আর আমার এখানে হোমস্টে গুলো দেখুন কি সুন্দর, ছোট্ট ছোট্ট বাড়ি, সামনে ফুলের গাছের সাজ। এভাবে আপনাদের দেখিয়েছিলাম দার্জিলিং এ হোমস্টে গুলো কিন্তু এরকম সুন্দর। এই দেখুন কি সুন্দর লাগছে দেখতে, পাহাড়ের নিচ কোলে ছোট্ট ছোট্ট হোমস্টে আছে। এই যে সিঁড়ি বেয়ে নেমে নিচে এলাম, আর এই সুন্দর দেখুন পেছনটা। এটা কি মূর্তি নদী না? এই মূর্তি নদী এখানেও এসেছে, দেখাচ্ছি দাঁড়ান। এই হচ্ছে মূর্তি নদীর জল, একদম কাচের মতো ঝকঝক করছে নদীর জল। এই চলে যাচ্ছে নদীর জলে, সুন্দর লাগছে দেখতে, অসাধারণ লাগছে, অসাধারণ। জলটা একবার হাত দিয়ে দেখি কেমন লাগে। ঠান্ডা জল একদম, কিন্তু সকালবেলা জলটা তো ঠান্ডা লাগছিল না, যত বেলা বাড়ছে জল ঠান্ডা লাগছে। এই জায়গাটা থেকে জলটা আসছে, টিকিট কেটে আমরা সান্তালিগুলা ঢুকবো। এক একজনের 20 রুপিস পৌঁছে গেছি সান্তালি খোলায়। এখানে আপনারা কতজন মনে রেখেছেন, যারা দেখেছেন তাদের অবশ্যই মনে থাকবে, এই সান্তালি খোলায় 2018 একটা সিনেমা বেরিয়েছিল, যেটাতে অভিনীত আবির চ্যাটার্জি, ব্যোমকেশ বক্সী, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত রক্তের দাগ গল্পের অবলম্বনে ব্যোমকেশ গোত্র। আর আমি তো অনেকবারই দেখেছি, আপনারা কতজন দেখেছেন জানাবেন।
এই সিনেমার শুটিং এখানে হয়েছিল। প্রধান মুভি। প্রধান, হ্যাঁ, রিসেন্টলি যে প্রধান সিনেমাটা হয়েছে সেটারও শুটিং এইখানেই হয়েছিল। এখানে একটা ব্রিজ আছে, চলুন দেখা। ব্রিজ আছে, ব্রিজটা পেরিয়ে ওপারে যাওয়া যায়। আজকে যেহেতু সানডে, প্রচুর মানুষ পিকনিকে এসছে, বেড়াতে বেরিয়েছে, লোকাল যারা আছে এখানকার। বাবা, ব্রিজ কিন্তু নড়ছে পুরো দমে। লেখাই আছে 5 জনের বেশি ব্রিজে উঠতে পারবে না একসাথে। হ্যাঙ্গিং ব্রিজ, এই যে নিচটাই হয় এইরকম, আর এই ব্রিজ নড়ছে পুরো রীতিমতো। কেমন লাগছে বলুন? দারুণ না? দারুণ সুন্দর লাগছে। খোলা নেচার রিসোর্ট, গভর্নমেন্ট রিসোর্ট। এটা ভেতরে অ্যালাউ নয়, কারণ বুকিং থাকলে তবেই অ্যালাউড, আদারওয়াইজ ভেতরে অ্যালাউড নয়। ভেতরটা একটু দেখাচ্ছি বাইরে থেকে। এই যে এইরকম ছোট ছোট কটেজ আছে। পারমিশন নিয়ে রিসোর্টের ভেতরে ঢুকলাম। এই দেখুন ছোট্ট ছোট্ট কটেজ রয়েছে। रेंट कितना है इसका? 1500। 1500। टेंट जो नीचे 1500 है। टेंट का 1500, नहीं कॉटेज का 2800 रेंट কটেজগুলোর। আর এই যে টেন্টগুলো আছে এগুলো 1500 টাকা করে। এটাও বুকিং করতে পারা যাবে। এখানে বোধহয় ক্রিসমাস সেলিব্রেশন হয়। সুন্দর ছোট্ট ছোট্ট জঙ্গলের মধ্যে কটেজ, অসাধারণ লাগছে কিন্তু দেখতে। क्या है? रुद्राक्ष का है ये रुद्राक्ष गाछ। ये लीजिए रुद्राक्ष, ये जमीन में बहुत है। ओरिजिनल रुद्राक्ष दिखाइए दिखाइए। ये रुद्राक्ष है। ये ओरिजिनल ये रुद्राक्ष आपका है। कितने 1 2 3 4 5 मुखी, 5 मुखी रुद्राक्ष। এই দেখুন ये गाछ पूरा है अंदर। ओ उसमें এইটা রুদ্রাক্ষ গাছ। ये काला काला ভাই তুলে দিচ্ছে। नहीं, इसको तोड़ना पड़ेगा, इसको छील के अंदर। হ্যাঁ এই দেখুন রুদ্রাক্ষ। नौरा वैली नेशनल पार्क। अभी हम लोग जाएंगे नौरा डैम, इसका जो अच्छा। नदी का जो डैम है वहाँ पे जाएंगे। নৌরা ড্যাম যাচ্ছি আমরা এখন, আর এটা নৌরা ভ্যালি ন্যাশনাল পার্ক। এই যে জঙ্গলটা ये आपका बाबा ऋषभ, वो सामने जो दिख रहा है ना, ऋषभ का बैक साइड का जंगल वही है। হাইড্রো পাওয়ার স্টেশন। এখান থেকে জলটা নদীতে যাচ্ছে। नदी से आ रही है ও নদীর থেকে আসছে এখানে। और जब आप लोग फिर डैम देखते हैं, पर ये क्या है आपका डैम के अंदर पानी कैसे लाते हैं नदी से, वो चीज़ है यहाँ पे। আচ্ছা আচ্ছা। मतलब स्मॉल बोलते हैं प्रोजेक्ट बोलते हैं। নৌরা ড্যাম এসে পৌঁছেছি। ওখানে যে হাইড্রো পাওয়ার স্টেশন দেখালাম আপনাদের, এই দেখুন আমার পেছনে এই যে জলটা এখান থেকে টারবাইন দিয়ে ঘুরে ওই জলটা ওখানে নিতে হচ্ছে। আমাদের যে ড্যাম্পে যে জলগুলো আমরা দেখি সেগুলো আসে কীভাবে? এইভাবেই আসে। চারপাশটা দেখি সুন্দর লাগছে দেখতে। সূর্যটা একবার মেঘের আড়ালে চলে যাচ্ছে, একবার সামনে চলে আসছে। জলটাকে ওখানে পাঠানো হচ্ছে। জলটা ঠিক হবে। এটা নৌরা নদী, নৌরা রিভার। এই যে একটা পাখি কিন্তু উড়ে যাচ্ছে। আমরা এখন যাচ্ছি বিন্দুর দিকে। বিন্দু একটা জায়গার নাম, যেখানের পাহাড়ের ওপারে ভুটান, এপারে ইন্ডিয়া, আর সেখানে আছে জলঢাকা হাইড্রাল প্রজেক্ট। রাস্তার দুপাশে অসাধারণ সৌন্দর্য, পাহাড়, গাছপালা, সবুজে ঘেরা চারদিকটা। দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম বিন্দুর দিকে। আমরা এখন বিন্দুতে এসে পৌঁছেছি, আর এই রাস্তার
আশেপাশে প্রচুর লোকাল দোকান, যেখানে প্রচুর কিছু জিনিস বিক্রি হচ্ছে। মেইন যেটা অ্যাট্রাকশন সেটা হচ্ছে এখানে প্রচুর ধরনের চকলেট বিক্রি হচ্ছে। এই উলেন জামা কাপড়ও বিক্রি হচ্ছে। এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে। এই রাস্তার এই যে একটু আগে আপনি যেটা বলছিলাম যে সামনে ভুটান, এই যে এই পার্টটা হচ্ছে ভুটান আর এই পার্টটা হচ্ছে ইন্ডিয়া। আর নিচে প্রচুর লোক পিকনিক করছে, লোকজন পিকনিক করছে নিচে। এটা হচ্ছে বিন্দু ব্যারেজ আর সামনে যে হাইডেল পাওয়ার স্টেশন। এখানে প্রচুর লোকজন এসছে পিকনিক করতে, প্রচুর জোরে জোরে গান বাজাচ্ছে। নিচে নদীর ধারে পিকনিক স্পট আর সেখানে পিকনিক করছে। বিভিন্ন ধরনের চকলেট বিক্রি হচ্ছে এখানে। দেখুন, বড় একটা নিয়ে নাও চকলেট। ये भी है सर, ये वाला आपका मिक्स है सभी रकम। इसमें आपका ये कितना है? 60 पीस 250। 250। और ये वो वाला लास्ट 300 होता है मैम। 250 नहीं होगा? 250 में खरीदा नहीं सर, है? खरीदा नहीं। आप तो की बोले 175 में खरीदा। 175 कहाँ 175 300 दीजिए ना, 300 पीस करके अभी लेकर गए। এখন এখানে এসছি হোটেল অ্যাপল স্টোনে লাঞ্চ করব বলে। এখানকারও ভিউটা খুব সুন্দর। এই যে রাস্তাটা দিয়ে এলাম, যে গাড়ি আসছে এই গাড়ির রাস্তা দিয়ে এলাম, এখান দিয়ে এসে এই যে চলুন ভেতরে যাওয়া যাক। লাঞ্চে কি আছে দেখছে। রেস্টুরেন্টের ভেতরটা ছোট্ট রেস্টুরেন্ট, সুন্দর করে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন। অ্যাকচুয়ালি এখানে আমাদের যে ড্রাইভার আছেন উনি নিয়ে যাচ্ছেন, থাকে না চেনাশোনা, কমিশনও থাকে, ওদের ব্যাপার একটা থাকে। ওদের এখানে খাওয়ার জন্য কোনো পয়সা থাকে না। আমরা এখানে আছি, আমরা একটা চিকেন থালি নিয়েছি, একটা এগ থালি নিয়েছি। এগ থালি আর চিকেন থালি দিয়ে লাঞ্চ সেরে নিলাম। নিয়ে এখন এই যে দেখুন, এই স্টোনটা হচ্ছে অ্যাপল স্টোন। এটাকে বলে অ্যাপেলের মতো দেখতে বলে। আর এই অ্যাপল স্টোনের নামকরণেই নাম হয়েছে অ্যাপল স্টোন হোটেল। পাহাড়ের গা দিয়ে ঝর্ণা নেমে আসছে, ছোট ছোট জলের স্রোত নেমে আসছে। ফেরার পথে দাঁড়িয়ে গেলাম রাবার প্ল্যান্টেশন দেখার জন্য। এই যে রাবার গাছের ডাল থেকে কেটে কেটে যেটা ল্যাটেক্স তৈরি হয়, এইখানে মার্ক করা আছে এভাবে। এটা পুরোটাই রাবার গাছ এরিয়া, প্রচুর রাবার গাছ আছে এখানে এই রাস্তায়। আর তাছাড়া কফি প্ল্যান্টেশনও আছে, সেটাও দেখাচ্ছি আপনাকে। এই যে এখানে কফি প্ল্যান্টেশন আছে, কফি গাছ আছে, ছোট্ট ছোট্ট কফি হয়ে আছে, এগুলো প্রসেসিং করে কফি তৈরি হয়। আমরা সাইট সিন করে চলে এসেছি, এখন বাজে প্রায় 4টে। তা এখন কি করব দেখি, একটু ঘরে যাবো, একটু ফ্রেশ হব, চাটা খাবো, তারপরে দেখি কোথায় যাই। আজকে তো ইয়ে হলো না, আরেকটা যে সাফারি আছে সেই সাফারিটা হলো না, তো লাস্ট দিন ট্রাই করব। তো এখন ঘরে যাব, অনেক কিছু কিনেছি, আপনাদের দেখাচ্ছি। এটা এক বাক্স চকলেট, এটা নিয়েছে 300 টাকা। এটা হচ্ছে কুলের একটা খট্টা মিঠা একটা, এটা মশলাদার কুল, যেটাকে আচারের মতো। আর এখানেও দুটো চকলেটের ইয়ে আছে, বক্স আছে প্যাক করা, সেগুলো 100 টাকা করে নিয়েছে। এই হচ্ছে আজকের কেনাকাটা। কিছুটা ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম। পেছনের আকাশটা দেখুন, সূর্য ডুবছে, দারুণ লাগছে পেছনটা। আবার যাবো মুক্তি নদীর ধারে, আর একটু সামনের দিকে হেঁটে আসবো, কি আছে দেখবো। রাতের খাবারটা অর্ডার দিয়ে আসবো, তারপর যাচ্ছি। মূর্তি নদীর ধার দিয়ে সন্ধেবেলা হাঁটতে বেশ ভালোই লাগছে। প্রচুর মানুষ এসছে, প্রচুর ভিড়, আশেপাশে পিকনিক হচ্ছে, জোরে জোরে গান বাজছে।
আর পাশের যে ছোট ছোট স্টলগুলো আছে সেখানেও মানুষের ভিড়, কেউ ম্যাগি খাচ্ছে, কেউ মোমো খাচ্ছে, কেউ চা খাচ্ছে। তো আমরা একটু হেঁটে নিয়ে তারপরে চা খাবো। দেখা হচ্ছে ডিনার। আমাদের ডিনার চলে এসছে, আর ডিনারে কি কি আছে একটু আপনাদের সাথে শেয়ার করে দিই। এখানে আছে হাত রুটি 4টে, পেঁয়াজ লঙ্কা তো দেওয়াই থাকে সব সময়। এখানে আছে আলু ভাজা, মাছ ভাজা, আর ডেজার্টে আছে পায়েস। তো এই হচ্ছে আজকের ডিনার। আর আজকের ডিনার কমপ্লিট করে আজকের ভিডিওটাও শেষ করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সারাদিনের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আর কালকে আরেকটা জায়গায় ট্রিপ আছে আমাদের, সেটা কালকে সকালেই না হয় শেয়ার করব। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ডুয়ার্স ট্রিপের সঙ্গে থাকুন। আর ডুয়ার্সের আমরা যে যে পয়েন্টগুলো ভিজিট করছি, যে যে পয়েন্টগুলো আপনাদের সাথে শেয়ার করছি, কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আজকের মতো গুড নাইট, দেখা হবে কালকে সকালে।